من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجر والأنصار والذين اتبعوهم بإحسان صدق الله مولانا العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه توحید کی امان सीनों में है हमारा आसान नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ हिसालिही दुर्फशानी ने तेरे कत रोक दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया बलगल उला
كشفت الدجى بجمالي حسنت جميع صالي আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা যেই মিছিলের নেতা আমির হামজা কোবাই বকাবাব কোদার ছিল অতি প্রিয় বলগল্লা كشفت الدجى بجمالي حصلت جميع خصالي صلوا عليه الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে আল্লাহ আমাকে আপনাদেরকে এশারের নামাজের পরে কিছু দ্বীনি কথাবার্তা বলার জন্য শোনার জন্য বসার জন্য আসার জন্য তৌফিক সুযোগ সৌভাগ্য দান করেছেন আসার মতো সুস্থতা তন্দুরস্তি সিহাত সব কিছু দান করেছেন সে রব্বুল ইজ্জতের দরবারে সে মালিকের দরবারে সে মুনিবের দরবারে সে রব্বুল আলামিনের দরবারে একবার আওয়াজ দিয়ে মহব্বতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। তিন নম্বর কথা হইম সাহাবী কাকে বলে, সাহাবীর মর্যাদা কি, সাহাবীদের ত্যাগ কি। এক নম্বর কি হইবে সাহাবী কাহাকে বলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন মান সাহিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও রাআহু মিনাল মুসলিমিনা ফাহুয়া আসহাবী। যে মুসলমান আর নবীর সুহবত পাই অথবা রসুলের দেখে হওয়ান হতা এক নম্বর আর নবীর কি পাইয়ে দেয় সুহবত পাইয়ে দেয় আর আহু অথবা রসুলের দেখে যে মুসলমান ফাহুয়া আসহাবী। ইমাম বুখারী হাদিস কাকে বলা হবে সাহাবী। কাকে কি বলা হবে সাহাবী। হাফিজুল হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি। যে মানুষ আর নবীর সাথে মোলাকাত করছে আলাল ইসলাম এবং ইসলামের উদ্দিন হচ্ছে এবার হবে জিন সাহাবিয়ত পারিব না পারিব জিন সাহাবিয়ত পারিব ফেরেশতা সাহাবিয়ত পারিব না ফেরেশতা সাহাবী অনের বিধান নাই। আচ্ছা কোন মানুষ মুসলমান অবস্থায় ইমান অবস্থায় রসুলের দেখছে রসুলের সহবত অর্জন করছে এরপরে যাইরে মানুষ বেমানও গিয়ে আবার কাফেরও গিয়ে এরপর আবার মুসলমান গিয়ে মানুষ সাহাবী বানা। হ্যাঁ ইমাম মালিক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তারা বলেন যে মানুষ সাহাবী হতে পারবে না। তবে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মানুষ সাহাবী হতে পারবে, সাহাবী হতে পারবে, সাহাবী হতে পারবে। হক্কান হতা অনুবাদ তো নাজিরা দিয়ে বলব সাহাবাই কেরামের মধ্যে
সর্বপ্রথম মর্যাদাওয়ালা মর্তবাওয়ালা হারা প্রথমের দিকে সারিগো সাহাবি আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সারিগো সাহাবি। ইতারার মধ্যে খোলাফাই আরবা, খোলাফাই নম্বর 1 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নম্বর 2 হযরত ওমর, নম্বর 3 হযরত আলী, নম্বর হযরত উসমান, নম্বর 4 হযরত আলী। ফজলাইওয়া সাজ্জাদ। এরপরে বাকি 6 জন, 6 জনের মর্যাদা। কয় জনের মর্যাদা? নম্বর 1 হযরত তালহা, হযরত নম্বর 2 হযরত জুবাইর, নম্বর 3 হযরত সাদ, নম্বর 4 হযরত সাঈদ, নম্বর 5 হযরত আব্দুর রহমান ইবনে আউফ, নম্বর 6 হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। ফজলাইওয়া ফজলাইদে 6 আর 4 হত 10। ইতারার হদে আশারায়ে মুবাশশারা, আশারায়ে মুবাশশারা অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট পাইয়ে দেয় এন্ডিল্লা 10 জন সাহাবা। আল্লাহ রাসূলের দুনিয়ার তাকিতে ভবিষ্যৎবাণী দিয়ে আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ ওয়া তালহাতুন ফিল জান্নাহ ওয়া যুবাইর ফিল জান্নাহ ওয়া সাআদুন ফিল জান্নাহ ওয়া সাঈদুন ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। কতজন হয়? সুবহানাল্লাহ। কজন মানুষের নাম হইদে? ওয়া সাহাবীর নাম হইদে 10 জন। ওরা দিকে ইসলামের মধ্যে সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে মর্তবাওয়ালা মর্যাদাওয়ালা কজন সাহাবী? 10 জন। এরপরে আসহাবে বদর, আসহাবে বদর যারা বদরের যুদ্ধ করছে, বদরের যুদ্ধ করে এরা কাফিরের মোকাবেলায় ইসলামের পতাকারে সারা পৃথিবীর মধ্যে উত্তীর্ণ করছে, ওরা হলো আসহাবে বদরিয়িন। আসহাবে বদরিয়িন, আসহাবে বদর। প্রথমে 10 জন, প্রথমে 4 জন, এরপরে 6 জন, এরপরে আসহাবে বদর। এরপরে আসহাবে উহুদ, যারা উহুদের যুদ্ধ করছে। কি করছে? উহুদের যুদ্ধ করছে। 700 সাহাবা। কয়জন? 700। আসহাবে উহুদ অর্থাৎ উহুদের ময়দানে যারা যুদ্ধ করছে তারা দেখি এরপরে মর্তবাওয়ালা হফাকার গিয়ে নম্বর 1 খোলাফায়ে আরবা, নম্বর 2 আশারে মুবাশশারা, নম্বর 3 আসহাবে উহুদ, নম্বর 4 বাইআতে রিদওয়ান, বাইআতে রিদওয়ান। যেহেতু সিরাতুন নবী, সিরাতুন নবী তো আল্লাহ রাসূলের সিরাত বর্ণনা করতে চাইলে সাহাবায়ে কেরামের কথা হবে। সাহাবায়ে কেরামের ত্যাগ, সাহাবায়ে কেরাম যদি না থাকিত
আর ইসলাম ইয়ান এভাবে না পাইতাম। আল্লাহ রাসূলের হাদিস আছে, ইখতারাহুমুল্লাহ লিসুহবাতি নাবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ তাআলা রূহের জগতের মধ্যে কোন কোন মানুষটা নবী হতে পারবে বাছাই করে নিল। এরপরে নবীদের পরে মর্যাদাওয়ালা মর্তবাওয়ালা হলো সাহাবায়ে কেরামের মর্তবা। কোন ব্যক্তি কে সাহাবী হতে পারবে আল্লাহ তাআলা রূহের জগতের মধ্যে বাছাই করে নিল। বাছাই করার পরে তাদেরকে বানা হয়েছে সাহাবা। বাছাই করার পরে তাদেরকে বানাইয়ে সাহাবা। এক নম্বর দেখি কি হয়েছে, এক নম্বর খুলাফায়ে আরবা, দুই নম্বর আশরায়ে মুবাশশারা, তিন নম্বর আসহাবে বদর, চার নম্বর আসহাবে উহুদ, পাঁচ নম্বর বাইআতে রিদওয়ান। মক্কা এবং মদিনার মধ্যে একখান জায়গা আছে হুদাইবিয়া। কি হুদাইবিয়া? এই হুদাইবিয়ার মধ্যে আল্লাহ রাসূল 1400 সাহাবায়ে কেরাম লইরে হুদাইবিয়ার মধ্যে অবস্থান করছে। হযরত উসমানের পাঠাই, উসমান মক্কার কাফেরদের কাছে যাও আর শুধু উমরা গান গজ্জ, এরপর আবার আপন অবস্থায় যাই। ভাই হযরত উসমানের পাঠাই, উসমানের পাঠানোর পরে খবর আগে হযরত উসমানের শহীদ করে ফেলাই। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল এই খবর শোনানোর পরে আল্লাহ রাসূল হতে নেতা খান শহীদ করে মারি ফেলা। আল্লাহ রাসূল উসমানের কেসাস লেভেল লাই, বদলা লেভেল লাই 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে বায়াত নিলেন। হযরত উসমানের কেসাস নিতে হবে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাসূলের হাতে হাত রেখে বাইআতে রিদওয়ান গ্রহণ করেছে। হযরত উসমানের কেসাস নেব, কেসাস নেওয়া ছাড়া মদিনা থেকে, মক্কা থেকে মদিনা যাব না। এই আল্লাহ রাসূলের সাথে হাত রেখে, অথচ রাসূল জানে যে উসমানকে শাহাদাত করেছে, কিন্তু এটা গজব হয়েছে, কিন্তু হযরত উসমানকে শাহাদাত করে না। হযরত উসমানকে শাহাদাত করে নাই। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে সাহাবায়ে কেরাম। এটার দিকে 5 নম্বরের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে 5 নম্বরের মর্তবা। এরপরে বাকি সাহাবায়ে কেরাম, এই 5 প্রকারের সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি মর্তবা দিকে 4 জনের। 5 প্রকারের মধ্যে সর্বপ্রথম 4 জন খুলাফায়ে আরবা। খুলাফায়ে আরবার মধ্যে সবচেয়ে মর্যাদা, সবচেয়ে মর্তবা দিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক উনি যে সাহাবা, এটা কোরআন দ্বারা প্রমাণ। কি দ্বারা প্রমাণ? আবু বকর সিদ্দিককে যদি কেউ সাহাবী না মানে, আবু বকর সিদ্দিককে যদি কেউ মুসলমান মুমিন না মানে, সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ কোরআন আল্লাহ বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইন আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াতানাইন ইয হুমা ফিল গার সূরার মধ্যে আবু বকর এবং রাসূল দুজন ছিল। কয়জন ছিল? দুজনই ছিল, অবস্থান করেছিল। মক্কার কাফেররা যখন আবু বকর রাসূলকে যখন থাকতে দিল না,
মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে। গার সুরের মধ্যে অবস্থান করলো। হযরত আবু বকরের লালের উপর আল্লাহ রাসূল মাথা রেখে শুয়ে গেল, ঘুমিয়ে গেল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের তো গর্তের মধ্যে চলে আসছে, তাদের পা দেখা যাচ্ছে এবং চুল মাথা দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন যে, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি কি জানো না আর শুধু দুইজন, ইন্নাল্লাহা মা'ানা, আর পরে আর গাছে দে ইবান লিখি হন বরাবর হনা। তো আউয়াল তো আখির তো লা মুনতাহা হ্যায়, তো আউয়াল তো আখির तो ला मुंतहा है, तुझे से हर एक शय है और तू खुदा है, न तेरी हकीकत कोई पा सका है, न तेरी हकीकत कोई पा सका है, न समझा है कोई न समझा सका है। चमन में यार सो, चमन में यार सो तेरे रंग वो है, जिधर देखता हूँ उधर तू है, तू है, जिधर देखता हूँ उधर तू है, तू है, तू नजरों से गायब दिलों में मकी है, तू नजरों से गायब दिलों में मकी है, तेरे जलवा का आसमां है ज़मीन है, कभी तू गदब में, कभी तू गदब में, कभी रहमतों में, कभी अंजुमन में, कभी खिलवतों में। इबार नाम के अल्लाह अल्लाह। इज़ यक़ूलु लिसाहिबिही ला तहज़न, এই আয়াত দ্বারা প্রমাণ হযরত আবু বকর সিদ্দিক যে লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর যে সাহাবা, কার দ্বারা প্রমাণ? কোরআনের আয়াত দ্বারা প্রমাণ। এই জন্য কেউ যদি হযরত আবু বকর সিদ্দিককে যদি কি সাহাবা না মানে, সেই পাক্কা কাফের হয়ে যাবে। কারণ আবু বকর সিদ্দিক না মানা মানে, আবু বকর সিদ্দিক উনি যে সাহাবা না মানে, কোরআন না মানা, কোরআন না মানলে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। যে ব্যক্তি কোরআন মানবে না, যে ব্যক্তি আবু বকরকে মানবে না, সে ব্যক্তি মুসলমান হবে না, কাফের হয়ে যাবে। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল হযরত আয়েশা, আসমানত তারা দেখা যাচ্ছে, তারা কোন কার গুনে দোসাই, আসমানত তারা গুণ কর, আরে গনি দোসাই তারা ছিলেন না। হ্যাঁ, আয়েশা হতে ইয়া রাসূলুল্লাহ, আসমানত তারা কি গণন সম্ভব না? হ্যাঁ, আজ যদি অনারম হয় ওটা নদীকে নারাতে দেখিলে গনি দোসাই, আরে আচ্ছা নারা গণন সম্ভব হবে না, নারা গণন সম্ভব না, আসমানত তারা গণনা সম্ভব নয়। আল্লাহ রাসূল হদ্দে, ও আয়েশা তুই ইয়ান শিকার গণনা চাইলাম দে, হুজুর উদ্দেশ্য গান কি? যেভাবে আসমানত তারা গণনা করা অসম্ভব, নারা গণন যেভাবে অসম্ভব, ঠিক তদ্রূপভাবে আমার উম্মতের মধ্যে এমন একজন মানুষ আছে যার আমল অগণিত, যার আমল গণনা অসম্ভব। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा
नाम से इस्लाम रहेगा, दुनियाई अदालत में तेरा नाम रहेगा, दुनियाई अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। যেভাবে আসমানত তারা গণনা অসম্ভব, এন্ডিল্লা উম্মতি নাম কি নাম জানান না? না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কি না? হযরত ওমর। আসমানত তারা যেমন গণা অসম্ভব, নেওয়া যেমন গণা অসম্ভব, হযরত ওমরের আমল গণার না অসম্ভব। হযরত আয়েশা চেয়ারে কানা করিয়ে রে আধা অন্ধকার অন্ধকার বাবলে গিয়ে আল্লাহ রাসূল আয়েশা গুসাইয়া নাকি হুজুর গুসা কইতা আদে তোমার বাবার কথা না হয়ে গেল গুসাই বলে। হ্যাঁ, মানুষ মাইফলরে যদি কি এবার বড় কথা হইলে তুরত তুরত ফালদাই যেতে, তোমার ভাই এন্ডিল্লা, তোমার বাপ এন্ডিল্লা, স্বাভাবিক না? আর যদি কি এবার বড় বন্যাই করো, ঘর পানি দিবে তো দূরের হাতা বা দুধনে দিব, ঠিক আছে না? আয়েশা আর উম্মতের মধ্যে এনজ্ঞ মানুষ আছে জিবার আমল অগণা গণনা যাব, জিবার আমল গণনা যাব। আইসে যখন চেয়ারের একটা অন্ধ করছে, চেয়ারে যখন একটা হালা করছে, আল্লাহ রাসূল আয়েশা আর উম্মতের মধ্যে এমন একজন মানুষ আছে যে মানুষের এক রাতের আমল যদি কি এক পাল্লায় রাখা হয়, तमाम পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার উম্মতের ওই মানুষের এক রাতের আমল तमाम পৃথিবীর মানুষের আমলের চেয়ে বেশি ভারী হবে। দিল মারা তসগীর কিয়া এক আরবী নে, দিল মারা তসগীর কিয়া এক আরবী নে, মক্কি মদনী হাশমি মত্তনবী নে, মক্কি মদনী हाशमी मत्तनबी ने। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, जुम्ना जहाँ जिनकी तजल्ली से उजाला, जुम्ना जहाँ जिनकी तजल्ली से उजाला। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, कायस के मानिंदा नहीं आशिक लैला। जीवन एक रातर আমল तमाम মানুষের, तमाम পৃথিবীর মানুষের আমলের চেয়ে বেশি ভারী হবে। এই মানুষের নাম কি না? হযরত আবু বকর সিদ্দিক। মানুষের হাতানো বুঝতে পারলাম, বুঝেন না? तमाम পৃথিবীর মানুষের আমলের চেয়ে সবচেয়ে বেশি ভারী হবে হযরত ওমরের। আর এক রাতের আমল तमाम পৃথিবীর মানুষের চেয়ে বেশি ভারী হবে। ওনার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। ওনার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন, আচ্ছা, ইসলামের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে আশারায়ে মুবাশশারা খুলাফায়ে আরবার মধ্যে সবচেয়ে মর্যাদাবানওয়ালা, সবচেয়ে মর্তবাওয়ালা। একখান হতা হয়ে শেষ করে ফেলেন হযরত আবু বকরের। হযরত হাসাবুল্লাহ সালাম দে এক নম্বর সাহাবী কাকে বলে, দুই নম্বর সাহাবায়ে কেরামের মর্যাদা কি, তিন নম্বর সাহাবায়ে কেরামের ত্যাগ কি। সাহাবায়ে কেরামের মর্যাদা আরেকখান হয়ে শেষ করে দিন।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে যখন যাইবেন, সাকারাত চলার আরম্ভর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হদে অবাই দুনিয়াতে যাইম বই কবর হন্নান দিয়ে দিবা, কবর হন্নান দিয়ে দিবা। হযরত আবু বকর দুনিয়াতুন গেল, দুনিয়াতুন ওয়াফাত পাইল। ওয়াফাত পাওয়ার পরে আবু বকর ওসিয়ত করে গিয়ে আই দুনিয়াতুন জানার পরে আর লাশ গোসল করেবা, গোসল করানোর পরে তোমার আর লাশের রাসূলের রওজা মুবারকের পাশে যাবা। হযরত আলী বলেন, হযরত আবু বকরকে আমরা গোসল করাইলাম, কাফন পরাইলাম। কাফন পরানোর পরে আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ রাসূলের রওজা মুবারকের পাশে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে হযরত আলী বলেন যে আমি রওজা মুবারকের পাশে গিয়ে খান কাড়া করে শুনতে থাকলাম কবর থেকে কি আওয়াজ বাইর হয়। আল্লাহ রাসূল কবর থেকে আওয়াজ বলতেছে, জামবিল হাবিবা ইলাল হাবিবি, জামবিল হাবিবা ইলাল হাবিবি, ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুশতাক। ও সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো, আমার হাবিবের জন্য আমি নবী অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। এখন তোমরা আমার হাবিবকে আমার পাশে শুয়াই দাও। সুবহানাল্লাহ। তা কৌনে মাকাম মুনতাজিরে শানের সালাম, তা কৌনে মাকাম মুনতাজিরে শানের সালাম, ঈসা খলিল आके सुनाते हैं बशारत, ईसा खलील आके सुनाते हैं बशारत, अशजारों में थी तेरे नबूवत की शहादत, अशजारों में थी तेरे नबूवत की शहादत, तशकी के कमर में थी वो अंगुल की इशारा, तशकी के कमर में थी वो अंगुल की इशारा। वाखिर दवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।